গুড মর্নিং দোস্ত, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর আজকে 16 তারিখ। আজকে 16 তারিখ মানে একটা স্পেশাল দিনের আগের দিন গাইস। স্পেশাল দিন হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো গাইস। পুজো আসছে, সব পুজো আসা শুরু করছে গাইস। কালকে বিশ্বকর্মা পুজো আর আজকে একটা অন্য প্ল্যানিং এ আছি আমি, বিকি আর শুভঙ্কর গাইস, তিনজনে। কি প্ল্যানিং আছে কি তোমরা ভিডিওটা পুরো দেখো, সবাই জানতে পারো। তো গাইস, আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে গাইস চা নিয়ে নিয়েছি। চা বলতে গ্রিন টি গাইস শেষ হয়ে গেছে, তাই নর্মাল চা, চিনি ছাড়া, কিন্তু চিনি দিয়ে খাই না গাইস, নর্মাল চা নিয়ে নিয়েছি। এই তো তো guys, এখন চাটা খেয়ে যাবো দোকানে। আর দোকানে শুভঙ্কর আর পিকি দোকানের সামনে এখন ওয়েট করছে আমার জন্য। আর আমরা কি প্ল্যান করেছি কি দেখি তোমরা সবই আস্তে আস্তে জানতে পারবো। এটা ধামাকাদার জিনিস হতে চলেছে আজকে। দোকানে তো চলে এসেছি গাইস ফাইনালি, কিন্তু কথা হচ্ছে যে বিকি আর ছোট কবিতার বসে হচ্ছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এখন প্ল্যান হচ্ছে যে কোথায় কাজটা করা যায়, কি কাজ কি তোমরা জানতে পারবো আস্তে আস্তে গাইস। কাজটা কি আমাদের এই শানে হবে নাকি ওদের ওই শানে করবো, সেটাই আমরা মানে বুঝে উঠতে পারছি না। সেটা এখন ডিসাইড হবে, এখন সেটাই ডিসাইড করা হচ্ছে। আচ্ছা, দেখা যাক এখন কোনটা ডিসাইড করা, কোয়েশ্চন কি এই শান, এখন সেটা নিয়ে গাইস ডিসাইড করা হচ্ছে। এই শানে করলে কিন্তু গাইস, এই শানে তোমার আমাদের গাড়ি তোলার জায়গা ভালোভাবে করে, কিন্তু ওটাই করে না। ওটা গাড়ি তোলার জন্য একটা আলাদা টক্তা দিতে হবে। তো আশা করি তোমরা গেস করতে পারছো যখনই গাড়ি তোলার কথা বললাম। তো ওরা এখন যাবে হচ্ছে হাবড়ায় একটা জিনিস কিনতে হবে। একটা জিনিস মিন্স হচ্ছে তোমার জলের যে প্রেশারের যে নল, তাই তো, নল তো ওই নল কিনতে যাবে গেছে। এখন বিকি আর ছোট মিলে ওই নলটা কিনে নিয়ে আসবে। তো ওই নলের কি কাজ তোমরা সেটাও দেখতে পারবা। কিন্তু এখন হাবড়ায় পাওয়া যাবে বা কত কি দাম হবে সেটা নিয়ে আমরা এখন কনফিউজ আছি, কত দাম হতে পারে সেই নলটার। তো এখন এত টাকা ইনভেস্ট করবো আমরা একদিনের জন্য গাইজ, আজকের দিনের ব্যবসা হবে শুধু, জাস্ট আজকের দিনের কালকে দিন, আজকে দুদিনের ব্যবসার জন্য গাইজ এত টাকা ইনভেস্ট করবো আমরা, সেই প্ল্যানে আপাতত রয়েছি। তিনজনে মিলে করছি গাইজ। তখন দেখা যায় ফাইনালি কতটা কি আমরা সফল হতে পারি। তো ওরা এখন যাবে গাইজ হাবড়ার দিকে, মাল আনতে চলে যাচ্ছে। আর এরা মাল নিয়ে আসুক, দেখা যাক কি মাল নিয়ে আসে ওরা। তো মাল আনতে পাঠিয়ে দিলাম গাইজ হাবড়া। এখন আমার কাজ হচ্ছে দোকানটা একদম অগোছালো হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মায়ের সব একদম এক জায়গায় রেখেছে, এগুলো সব আমার এখন গোছাতে হবে। এইগুলো পড়ে রয়েছে, সব কিছু গোছাতে হবে। প্লাস আমার এখনো ধূপ দেখানো হয়নি গাইজ দোকানে। তো ধূপটাও দেখাবে, ধূপ বলতে গাইজ আমি আমাদের নতুন জিনিস দেখাইছো, ধূপকাঠি শেষ হয়ে গেছে গাইজ। তো এই যে এইগুলো দিয়ে ধুতোকাঠের সেট খুব সুন্দর। যারা এটা ইউজ করো তারা কিন্তু জানো যে এটার সেট, এটা পিওর ধূপ, এতে কোনো কাঠি টাঠি নেই, পিওর একটা ধূপ। তো একটা ভালো সুন্দর সেন্ট আসে গাইজ। আমি যখন দোকানে ধূপ টুপ দেখিনি তাহলে। তো এখন বাজে হচ্ছে তোমার 11টা সামথিং কিছু বাজে। আর ছোট দিকে কিন্তু চলে আসছে গাইজ। আর কি নিয়ে এসছে আমি তোমাদের দেখাই। এই দেখো গাইজ, বন্দুক নিয়ে এসছে গাইজ, বন্দুক স্কাউট। আর বন্দুকের সাথে গাইজ এই একটা নিয়ে এসছে আর এটা নিয়ে এসছে, যেটা আমার বাবার দোকানে ফ্রি ছিল, তাও এটা কিনে নিয়ে আসছে। আর এগুলো তো খাবার গাইজ, এগুলো খাবার কর। কিন্তু এই যে এইটা আনতে গাইজ হাবড়ায় গেছিল, এই একটুখানি জিনিস আনতে গাইজ হাবড়ায় গেছিল এরা দুজন মিলে। এখন এই জিনিসটা দেখে তো বুঝতে পারছো কি কাজ এই বন্দুকটা। তো এই জিনিসটা এখন আমরা একটু ট্রাই করে দেখবো যে জিনিসটা সঠিক কাজ হচ্ছে কি হচ্ছে না। তার জন্য সেট করবে এটা সেট করতে গেলে গাইজ আমার এই যে ডিজেল ভরি যে তেলটা দিয়ে, এই সরি পাইপটা দিয়ে গাইজ, এই পাইপটা দিয়ে আমি ডিজেল ভরি যাচ্ছে না। তো এইটা দিয়ে আপাতত একটা সেট করা হবে গাইজ, সেট করে একটা ডেমো ট্রাই করা হবে যে কতটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো ওরা খেয়ে নিক গাইজ, খাওয়া দাওয়া করার পরে এটা সেট করা হবে, তোমাদের দেখাবো কিভাবে কি সেট করতে হয়। আর এটা ট্রায়ালও তোমাদের দেখাবো আমি। আমরা তো চলে এসেছি আমাদের কলপারে, এখন এটা সেট করা হবে তোমাদের দেখাই। এটা এখন পাইপে ডাইরেক্ট সেট করবে, এটা আমাদের মোটর, কিন্তু আমাদের মোটর কিন্তু অত জোর নেই গেছে। এখন এটা ছোট্ট সেট করবে, ডাইরেক্ট সেট করা হচ্ছে আপাতত। আর কি দিয়ে টাইট দেওয়া হচ্ছে দেখো, কয়েন, 1 টাকার কয়েন দিয়ে কিন্তু টাইট দেওয়া হচ্ছে। আর 2 টাকার কয়েল, আচ্ছা গাইস 2 টাকার কয়েল এখন টাইট দেওয়া হচ্ছে। আদৌ এটা কি সাকসেসফুলি হবে আমাদের মিশন, সেটাই দেখার পালা। আদৌ হবে কি হবে না সেটা নিয়ে এখন ভীষণ টেনশনে সবাই, তাই তো। দাঁড়া এটা ইয়েটা ঢিলা কর, ঢিলা কর, ওটা ঢিলা কর, চালাবো এটা ঢিলা কর, মাথা ঢিলা কর, চালা। দোস্ত তোমরা তো দেখলে যে সেট হয়ে গেছে, এখন মোটরটা চালাই দেখি কি হয়। তো মোটর তো চালানো হলো, এবার দেখা যাক কেমন কি বেরোয়। বেশি তো জোর প্রেসার পাচ্ছে না মনে হয়, এতে হয়। হ্যাঁ যাওয়া তো যাবে, হ্যাঁ কি ঢিলা কর, হ্যাঁ হবে না। এই মানে মোটরের জোর নেই মনে হয়, ওর জন্য। তো গাইস আমাদের মোটরের জোর নেই বলে কিন্তু এটা নর্মাল আসছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা প্রেসার আছে, কি দেখি বিষয়। এটাতে গাড়ি ধোয়ার ব্যবস্থা করেছে গাইস, প্ল্যান হচ্ছে গাড়ি ধোয়ার প্ল্যান। এর দিয়ে মোটরের জোর বেশি হয়। খুলে গেছে। তো গাইস এই দেখো পাইপ দিয়ে জল বেরোতে পারছে না বলে মোটর থেকেই খুলে গেল।
তোমরা তো দেখলে যে গাইস কিন্তু ঠিকঠাক প্রেসার পাচ্ছে না, মানে মোটরের যেটুকু প্রেসার দিচ্ছে ওই যন্ত্রটায় যে গানটা কেনা হয়েছে গাইস ওতে ঠিকঠাক প্রেসার পাচ্ছে না। এখন অন্য দিমাগ খাটানো হবে আমাদের, কি করা হয় গাইস এখন সেটাই ভাববো আমরা এখন, তাই তো নাকি? অন্য কিভাবে কি করা যায় এখন তো গাইস সেটা এখন বিশাল একটা চিন্তার বিষয়, কি করে কি করবো সেটা বুঝতেই পারছি না। তো দেখা যাক এখন অন্য প্ল্যানে কিভাবে কি করা যায় সেটাই আমরা এখন বসে বসে ভাববো, আর যা ভাববো সেটা তো তোমাদের অফকোর্স দেখাবোই কি করছি না করছি। তো ফাইনালি এখন ডিসিশন করা হলো যে আমাদের বাড়ি থেকে মানে আমাদের কল থেকে গাইস লাইনটা নেওয়া হবে, আর মানে তোমার কারেন্ট যেটা লাগবে গাইস আমার দোকান থেকে নেওয়া হবে, আর জল যেটা লাগবে সেটা আমাদের কল থেকে নেওয়া হবে। তো এখন ওরা দুজন যাচ্ছে গাইস তার আনতে, এখন মোটা তার লাগবে কারণ এখান থেকে আমার কল অনেকটা দূর গাইস, অতটা মোটা তার লাগবে। তো ওরা দুজন এখন তারের জোগাড় করতে যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের সকাল থেকে এটা জোগাড় হলো, এখন গাইস তারের আর মোটরের জোগাড় করা হবে। এখন গাইস তো ওরা যাচ্ছে তো দুইজনে মিলে এখন তার আনতে, মোটা তার আনতে। তো কি তার আনতে কি আনছে না সেটা তোমরা দেখতেই পারবা ভিডিওতে ওরা আসলে। দোস্ত তো বিকি আর ও তার নিয়ে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ কতটা মোটা তার নিয়ে এসে, এই মোটা তার দিয়ে নাকি গাইস মিটারের কারেন্ট মানে তোমার এখান থেকে পাস হবে প্লাস মোটর চলবে। এটা এক ঘোড়া মোটর চালানোর জন্য গাইস কত বড় তার নিয়ে এসে, কত বড় কল্পনা করা যায় এতটা তার দিয়ে কি ওরে পর্যন্ত বিকিরে পেঁচানো যাবে, এতটা তার নিয়ে এসে ওরা। হ্যাঁ তোর গাইস শুধু ভাড়া পাচ্ছে যাবে নাকি, এই যা ভাড়া দেয় এখন এনজয় করতে করতে গাইস কাজ করাবে কারেন্টের। আমি বলছি কি একটা কাজ কর, এর আগে না তোমার মোটরটাকে নিয়ে আয়, মোটরটাকে নিয়ে আয়। এর আমি যাবো না, জিন্স প্যান্ট পাওয়ার আমি যাবো না, মোটরটা নিয়ে তুই। তো গাইস তোমরা তো দেখলে যে কি তার নিয়ে এসে, কতটা তার নিয়ে এসে, অনেকটা বড় তার নিয়ে এসে কিন্তু ভীষণ মোটা তার। এই তারটা দিয়ে এখন ওকে পেঁচানো হবে, ওকে মিনস হচ্ছে মানে আমার এখান থেকে নিয়ে মোটরের ওখানে লাইন নিয়ে যাওয়া হবে গাইস। এই প্ল্যান আপাতত করা হয়েছে। তো এখান থেকে যাবে, তোমরা ভালো করে জানো এই সাইড থেকে কারেন্টের তার যাবে। তো এখন এটাই টানা হবে, এখন এই তারটা লিক মিক ভর্তি দেখি ঝালামালা না দেয়। তুই নিয়ে যা তো দোস্ত ফাইনালি তো মোটরও চলে এসছে, ভীষণ বড় বড় তোরা দেখতে পাচ্ছ, প্লাস পাইপও কিন্তু চলে এসছে, অনেকটা মোটা পাইপ প্লাস অনেকটা পাইপ। মোটরের সাইজ দেখে বুঝতে পারছো কতটা বড়। তো এখন এগুলো আমাদের সেট করতে হবে, ঝপা সেট করবো যাতে কাজ তাড়াতাড়ি হয়। এখন মোটর নিয়ে আমি আর ছোট যাবো গাইস মোটরের ওখানে মোটরটা সেট করতে। এখন পাইপ নিয়ে সমস্যা হচ্ছে গাইস, পাইপ এতটা লম্বা হয়ে পারছে না। তো এখন পাইপ জোগাড় করা হচ্ছে, বিকি তো একটা পাইপ নিয়ে আসছে, ওটা এরম মোটা গাইস, তো এরম মোটা পাইপই লাগবে। তো ছোট গাইস ওর বাড়ি যাবে, এখন ওর বাড়িকে ওদের মোটরের যে পাইপটা গাইস ওটা নিয়ে আসবে। তত সময় আমরা এদিকে আমরা একটু বসে ওয়েট করি, দেখি বা অন্য প্ল্যান যদি মাথায় আসে সেটার ব্যবস্থা করবো। আর এদিকে সুজিত চলে আসছে, আমাদের এক এক করে সবাই বলা কিন্তু সেরে দিচ্ছি যে তোর বড় গাড়ি ধুবি না, তোর বড় গাড়ি ধুবি না। বড় গাড়ি কেন, ছোট গাড়ি ধোবে এখনো। ওই দেখ গাড়ি ধোয়া হয়ে গেছে, তো ছাতা ধুয়েছে, এই দেখ গাড়িতে নোংরা আবার ধোবে গাড়ি, ধোবে বলে যাই। যা প্রথম কাস্টমার গাইস সুজিত আমাদের। ও তোর এখন গাড়ি ধোয়া এইখানেই বাড়া হবে না, ইনকাম আর বাদ দিবি না, ওই 15,000 ওইগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিবি। সুজিত কি বলছে শুনতে পাচ্ছ তোমরা, সুজিত এখন এইসব ভাবা শুরু করেছে। আমাদের তো গাইস কল থেকে হলো না, তো এখন বুদ্ধি করা হয়েছে দেখো এইখানে গাইস, আর ওই পাইপ নিয়ে নালায় ফেলা হয়েছে। তো গাইস এখন নালার থেকে জল তোলা হবে, পিউরিফাই জল করে নালার থেকে জল তোলা হবে গাইস, সেই বুদ্ধি করা হচ্ছে এখন আমাদের। ছোট আর বিকি তো ফুল একদম মুডে রয়েছে, নালার থেকে জল তোলা হচ্ছে। নালা মানে কোন জায়গা থেকে আমি তোমাদের দেখাচ্ছি দেখো, নালা মানে গাইজ এই যে এইখান থেকে যে নীল পাইপ দেখতে পাচ্ছ তোমরা, এইখানে গাইজ ওই কোনায় মোটর রাখা, এখান থেকে জল তোলা হবে। এতটা মোটর টানতে পারবে কিনা তো সেই সন্দেহ রয়েছে যে মোটর কি এতটা জল টেনে তুলতে পারবে, এটা দেখা যাক পারে কি পারে না। তো আমরা গাইজ এখন ঝপাঝপ ব্যবস্থা করি, লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। ছেলেপেলেরা তো জানানো হয়ে গেছে প্রচুর ছেলেপেলেরে যে আমরা এরকম করছি, কি দেখি সেটার এক্সাইটেডমেন্ট, ভীষণ এক্সাইটেডমেন্ট গাইজ। নতুন একটা ব্যবসা শুরু করছি আমরা 1-2 দিনের জন্য, ব্যবসাটা হবে জাস্ট 2 দিনের জন্য গাইজ। করা হয়ে গেছে তার, এই যেমন মেন সুইচ থেকে এখানে নিয়ে বেঁধে এরম করে নিয়ে গাইজ উপর থেকে নিয়ে ওই পাশে নিয়ে গাইজ ওই যে মোটর রাখা, মানে কারেন্ট আমাদের এই বিল্ডিং থেকে গাইজ পাশের ওই বিল্ডিং এ যাবে, এরকম ভাবে সেট করা হয়েছে আমাদের। তো গাইজ মোটর ফুললি সেট করা, মানে পার্মানেন্ট সেট করা নেই গাইজ, টেম্পোরারি টুকনি সেট করা হয়েছে। পাইপটা এখনো বাঁধা হয়নি, জাস্ট লাইন দেওয়া হয়েছে। বিকি ওখানে লাইন লাগাচ্ছে কিন্তু মোটর ঘুরছে না গাইজ, এখন একটাই টেনশন, মোটরটা কেন ঘুরছে না, মোটর কেন ঘুরছে না সেটা আমরা বুঝতে পারছি না। তো বিকি তো ইলেকট্রিশিয়ান, তো দেখা যাক ও ফাইনালি ডিসিশন নিতে পারে কিনা কেন মোটর ঘুরছে নাকি দেখি। তার আমার যত মনে হয় তারটায় ডিস্টার্ব আছে, তারে অনেক লিক জয়েন্ট ভাঙচাং রয়েছে, আমার মনে হয় তারে ডিস্টার্ব আছে গাইজ, ওর জন্য হচ্ছে না। তো দেখা যাক কি সমস্যা সেটা এখন বোঝা যাচ্ছে না, সমস্যাটাই খোঁজা হবে এখন, কি সমস্যার জন্য এটা হচ্ছে না। কারণ মোটরটা তো ঘোরার কথা, সব যদি ওকে থাকে মোটর ফাইনালি ঘোরার কথা, কিন্তু কেন ঘুরছে না সেটা তো আমরা বুঝতে পারছি না। তো দেখা যাক কেন ঘুরছে না সেটা এখন ফলটা বের করা হবে গাইজ। চলে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোটর চলছে গাইজ, আর এখান থেকে মোটরের ভিতরে যেটুকু জল ছিল সেটা কিন্তু নিয়ে নিয়েছে।
তোমরা তো দেখলে গাইজ অনেক কষ্টের পরে অনেক কিছু করার পরে কিন্তু ফাইনালি মোটর চলেছে গাইজ, ফাইনালি মোটর চলেছে। আর ওটা এক ঘোড়া মোটর, 30 বেগে জল ছড়বে। তো এখন জল তোলার জন্য যে ব্যবস্থাটা গাইজ এখন ওইটা আমাদের করতে হবে। এখন আমি বালতিতে করে আমাদের কল থেকে গাইজ জল নিয়ে যাবো, কারণ সেই বুদ্ধিটাই আমাদের এখন করতে হবে গাইজ। বালতিতে করে জল নিয়ে এসে দোস্ত এখন বিকে কিন্তু মোটরকে জল খাওয়াচ্ছে। এই জলটা খাওয়ানো খুব ইম্পর্টেন্ট। এইখানে লিক ছিল, এই যে এইখানে লিক ছিল, জলটা খাওয়ানো খুব ইম্পর্টেন্ট গাইজ। এরকমভাবে জল না খাওয়ালে কিন্তু জল তুলবে না। হাওয়া টানছে, স্পষ্ট বোঝা যাচ্ছে হাওয়া টানছে। আমরা তো দেখলে গাইজ এই নীল পাইপে হলো না, তো আমরা একটা বাড়ির থেকে আমি ছোট নীল পাইপ নিয়ে এসেছি গাইজ। আমাদের মোটরে যেটা ছিল ওটা সেট করা হয়েছে এখন। তো এটা নিয়ে এখন আমরা যাবো হচ্ছে আমাদের এই নালে। দেখা যাক এইবার ওঠে কিনা, এটাই হচ্ছে লাস্ট অপশন গাইজ। এইবার যদি ওঠে তো খুবই ভালো। চলো দোস্ত হামলা। তো গাইজ এটা এখন লাস্ট অপশন, দেখা যাক হয় কি হয় না। একটা ভীষণ এক্সাইটেডমেন্ট ভিতরে কাজ করছে, আমাদের সবার ভিতরে কিন্তু একটা বিশাল এক্সাইটেডমেন্ট কাজ করছে গাইজ। আর ছোট এখন নিয়ে যাচ্ছে, এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ মোটরের একটা আলাদা লেভেলে হয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর তার গাইস দেখো কত দূর চলে এসছে তার। এখন এটা নিচে সেট করা হবে, দেখা যাক হয় কি হয় না। দোস্ত এখন মোটর তুই যা লাইনটা দে, ভাবি কি লাইনটা দে, আমরা এনে ধরতেছি। তো গাইস মোটর এখন ব্যবস্থা করা হচ্ছে, আর বিকি এখন যাবে হচ্ছে লাইন দিতে দোস্ত। আর এখন দেখা যাক কিন্তু জল উঠতে পারে কি পারে না, এখন সেই একটা প্ল্যান করা হচ্ছে কিন্তু গাইস। বিকি কিন্তু গাইস মোটরে লাইন দিতে গেছে, আর জল আসছে মনে হচ্ছে গাইস, জল আসছে, দেখা যায় একটু তো বেরোচ্ছে, চেপে ধরতে হবে। তো গাইজ মোটর তো চলেছে, জল আসছে মনে হয়, হাওয়া টানছে না তো ওটাই ভয়। তো দেখা যায় ফাইনালি জল আসে না, মোটর কিন্তু চালু হয়ে গেছে। এদিকে শুভঙ্করের পাছা দেখা যাচ্ছে গাইস। ও সব ম্যাটার করে না, কাজে ও সব হবেই। বেরোচ্ছে, একটু জল খাওয়াতে হবে, ছেড়ে দে, মুখ ছেড়ে দে, জল খাওয়াতে হবে, মুখে জল দে। মুখে জল। মগ টাইপের কিছু নিয়ে আয়। তো গাইজ এখন একটা নতুন একটা অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু আমাদের ভিতরে। বিকি তো দোস্ত জল নিয়ে এসছে, এখন ছোট জল দিচ্ছে, ভীষণ কিন্তু এক্সাইটেড। একটা কষ্ট করতে হচ্ছে, এত কষ্টের পরে ফলটা যেন আমরা সঠিক পাই। পাইপ দিয়ে হাওয়া টানছে না তো রে ভাই? তো দোস্ত এখন দেখতে পাচ্ছ যে বিকি আসছে, কিন্তু আর এই জিনিস আমরা একটা ফটো তুলেছে, কত সুন্দর লাগছে গাইস, হেবি সুন্দর। ব্লগ করতে করতে একটা ফটো হয়ে গেল। ওখানে জল দিলেই তো বোঝা যাবে হাওয়া টানছে নাকি রে। ইয়েস। তো গাইস ফাইনালি কিন্তু মোটর থেকে জল বেরিয়েছে গাইস, ফাইনালি। তো গাইস ফাইনালি বিকি তাহলে পারলো মোটর থেকে ফাইনালি জলটা বের করতে গাইস, ফাইনালি পেরেছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা পেরেছি গাইস মোটরটা চালাতে, জলটা বের করতে গাইস। একটা আলাদা এক্সাইটেডমেন্ট কাজ করছে আমাদের ভিতরে। তো গাইস এখন মোটরটা বন্ধ করা হলো, মোটরটা বন্ধ করে এখন গাইস পাইপটা সেট করা হবে, পাইপটা সেট করে দেখাবে। তো ফাইনালি আমরা পেরেছি। ছোটু কেমন লাগছে? ও আচ্ছা, ওরা করে বিকি কেমন লাগছে? হ্যাঁ বিকি, তো বিকির গাড় ফেটে যাচ্ছে এখন, সেটা বোঝা যাচ্ছে কাজ করতে করতে। তো দেখা যাক এখন কি হয়। ফাইনালি আমরা কি করতে পারি। আর ওয়েদার দেখো গাইস, মেঘ এত পরিমাণে মেঘ করেছে তোমরা কল্পনা করতে পারবে না, এত পরিমাণে গাইস মেঘ করেছে। আর নিশা তো এখানে একভাবে ভিডিও মানে কি বলবো ক্যামেরা করায় ব্যস্ত, ফটো 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 করে দিন খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস এখন আবার লাইন দিয়ে দেখাবে যে কত সুন্দর হচ্ছে। এখন কিন্তু ফাইনালি এটা সেট করা হচ্ছে যে পাইপ। তোমরা আগে কিন্তু টেলারে তোমরা দেখেছো যে আমরা সেট করেছিলাম, কিন্তু ঠিক পছন্দ হয়নি আমাদের। তো এখন দেখা যাক ফাইনালি কতটা সুন্দর লাগছে বা জল কতটা কি পাস করছে, এখন এটাই দেখার পালা। তো দোস্ত দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা জল বের করতে পেরেছি, কিন্তু আমাদের মন মতো জল বেরোচ্ছে না। এই প্রেসারে তো কোনো কাজ হচ্ছে না গাইস, দেখতে পাচ্ছ এটা হাত দিয়ে ঘষতে হবে এখন, হাত দিয়ে। দেখা যাক প্রথম গাড়ি আমাদের ছোটটা দিয়ে বউনি করা হবে আজকের ব্যবসার গাইস। প্রথম ব্যবসার বউনি ছোটটা দিয়েই হবে একদম। এতে আরো বেশি হবে, এতে আরো ভালো হবে, ডাইরেক্ট ওতে আরো বেশি ভালো হবে। ওটা প্রেসার দিয়ে দেখ, ওটা প্রেসার দিয়ে দেখ না, পাড়া সে পুঙায় পাড়া ওই লাগাবে। আরে ওটা ছড়া না পাড়া, এমনি পাইপের প্রেসার দে না, হাতে কি জোর নেই, বাল প্রেসার, ও তো ধুলো নড়বে না ওতে।
দোস্ত তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনালি কিন্তু আমরা পেরেছি মোটরে জল আনতে। জলটা কিন্তু গাইস খালপাড়ের জল আসছে, খালের জল কিভাবে আসছে দেখো রাস্তার ধার দিয়ে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসছে, এত জোরে বৃষ্টি আসছে ওই দিক থেকে। আমরা এদিকে ব্লক করার জন্য সব সরি ব্যবসা করার জন্য সব সুইচটা বন্ধ কর। বৃষ্টি চলে আসছে আমাদের বিজনেসটা, দেখো বৃষ্টি চলে আসছে গাইস, কত সুন্দর বৃষ্টি পড়ছে। দোস্ত তাহলে আমাদের ফাইনালি কাজ এখন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গাড়ি ধোয়ার যে বিজনেসের যে শুরুয়াতটা ছিল সেটা গাইস ফাইনালি আমরা চালু করে দিয়েছি। আর প্রথম কিন্তু জিতের গাড়িতেই প্রথম আমাদের বিজনেসের উদ্বোধন হবে গাইস, জিতের গাড়িতেই। আর এই গাড়িটা তোমরা জানো কি গাড়ি, পালসার 250 গাইস। এই গাড়িটা কবে কেনা হয়েছে কি তোমরা ব্লগে কিন্তু সবই জানো। তো এই গাড়িটা দিয়ে কিন্তু গাইস আমাদের আজকে বিজনেসের নতুন শুরুয়াত হচ্ছে। তো এই গাড়িটাই আমাদের আজকে বিজনেসের ফিতে কাটবে। আমাদের বিজনেস 2-3 দিনের জন্য গাইস, বিশ্বকর্মা পুজো উপলক্ষে কালকে এই বিজনেসটা চালু করা হয়েছে। তো দেখা যাক কজন আমাদের হাত থেকে গাড়িটা ধোয়, মানে গাড়ি ধোয়, তারপরে আমরা কত ইনকাম করতে পারি, কত লাভ কত লস হয় গাইস সবই তোমাদের জানাবো। আপাতত গাইস একটা করে গাড়ি ধুতে লাগুক। তো ছোট এখন দেখতে পাচ্ছ এখন মুছছে আর এ জল দিচ্ছে, তো দুজনে মিলে সুন্দরভাবে কাজ বাজ সারতে লাগুক। গাড়িটা ধোয়ার পরে কেমন লাগছে সেটা তোমাদের আমি ফাইনালি কিন্তু দেখাবো, গাড়িটা ধোয়ার পরে কতটা চকচক করছে। এখন বাজে গাইস ঘড়িতে 3টে বাজে আর বৃষ্টি কিন্তু একবার হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর জিতের গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাতে পারলাম না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল গেছে, নিয়ে বেরিয়ে গেছে, একটু দাঁড়ায়নি। আর আমি এই পাশে ছিলাম, ওর জন্য আর দেখাতে পারিনি। এখন তো বিকেলে গেছে, এখন তো আমার কাস্টমার নেই। তো বিকেলে অনেকগুলো কাস্টমার ধরা রয়েছে, ওরা আসবে গাড়ি ধুতে, তোমাদের এক এক করে দেখাবো কে কি গাড়ি ধুচ্ছে, কি গাড়ি ধুচ্ছে সবই তোমরা জানতে পারবো। তো গাইস আমি দোকান বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এখন আমি বাড়ি যাবো চান খাওয়া দাওয়া করতে, কারণ 3টের বেশি বাজে, আমার চান খাওয়া দাওয়াটাও করতে হবে। তো গাইস আমার সোজা বাড়ি যাই গেছে। আমি তো গাইস দোকানে চলে এসেছি, আর দোকানে এসে গাইস সব ধূপ দেখাতে ওকে করে নিয়েছি। আর অনেকদিন পরে আজকে তেলের ওইটা বাইরে বের করেছি, অনেকদিন পরে, মানে আমার মনেও নেই আমি লাস্ট কবে তেলের ওইটা বাইরে বের করেছি। সেই এখানে বাইরে কাজ হচ্ছিল সেই তখন। তো গাইস এখন তো আমি দোকানে একাই আছি, আর এখনো নতুন বিজনেসের লোক আসেনি, ছোট এখনো আসেনি, বিকু এখনো আসেনি। ওখানে অন্ধকার হয়েছে, একটা আলো লাগানোর কথা বললাম, তাও ওদের কোনো খবর নেই। তো কি হচ্ছে আমি নতুন বিজনেসে আমি নিজেই বুঝতে পারছি না, আমার ইনভেস্টটা কি পুরোটাই লসে চলে যাবে সেটাও এখন বুঝতে পারছি না। তো দেখা যাক রাত শেষে কি ফাইনাল হয় রেজাল্ট, সেটাই দেখার পালা। তাও আপাতত গাইজ আমি দোকানে টুকটাক কাটতে করতে লাগি আমার। তো এখন বাজে হচ্ছে 7টা বাজে গাইজ রাত, আর এখন আমাদের কাস্টমার আসতে আস্তে শুরু হয়েছে গাইজ। তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার, তার জন্য কিন্তু লাইট নিয়ে এসছি গাইজ, লাইট নিয়ে এসছি। আর বিকে এদিকে একটা গাড়ি ধোয়া শুরু করে দিয়েছে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ। এটা গ্ল্যামার, আর একটা গাইজ লাইনে আছে, সেটা হচ্ছে তোমার এফজেড, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু লাইট নিয়ে এসছি অন্ধকারে, যেন অসুবিধা নয় আমাদের কাজ করতে গাইজ, ওর জন্য লাইট পর্যন্ত নিয়ে এসছি ভাড়া করে। যে কাজ যখন করতে হবে 1-2 দিনের বিজনেস ভালো করে মন দিয়ে করতে হবে, যাতে দেখে স্যাটিসফাই হয় লোকজন গাইজ। তো সেই হিসাবে আমরা তৈরি করছি, আর শুভঙ্কর এখন লাইটটা টানানোর ব্যবস্থা করছে। দোস্ত এখন বিকি যে গাড়িটা ধুচ্ছে সেটা কিন্তু আমাদের বিজনেসের 2nd নাম্বার গাড়ি। তো 2nd নাম্বার গাড়িটা হচ্ছে গ্ল্যামার গাড়ি, আর এটা বাসু কাকার গাড়ি গাইজ। আর আমরা লাইট নিয়ে এসে ভাড়া করা হয়েছে, সেই লাইটটা ওটা জ্বলছিল না প্রথমে, তারটা খারাপ, কত বড় চুতিয়া কর্মচারীরা, তো খারাপ তার দিয়েছে। তো লাইট গাইজ ওখানে সেট করে, তাও এবার ভালো আলো আছে, দেখা যাবে, কোনো চাপ নেই। এবার চোখে লাগবে গাইজ লোকজনের। আরেকটা গাড়ি এখানে এফজেড, এটা তোমার লাইনে দাঁড়িয়েছে। এটার পরে গাইজ এটা, তারপরে গাইজ আমাদের ওই হর্নেটটার যে মালিক, হর্নেট মিনস হচ্ছে মাই লালপরি গাইজ। তো লালপরির যে মালিক সে বলেছে টাকা দিয়ে দেবে লালপরিটা ধুয়ে নিতে। তো গাইজ মোট 3টে গাড়ি আপাতত হবে। তো আশা করি দেখা যাক, বিজনেসে তো লাভ উঠছে, 3টে গাড়ি ঠিকঠাক ধোয়া হয়ে গেলে বিজনেসে লাভ ওটা শুরু হবে গাইজ। শুভদার গাড়িতে গাইজ তেল মারতে বলেছে। তো তেল আমরা মারবো কি করে, সেই বুদ্ধি করতে করতে গাইজ মাথায় প্ল্যান আসে যে গাইজ এইটা ফিল্টার। তো গাইজ এই যে সে মেশিনটা কিনে নিয়ে এসছি, গিয়ে 30 টাকা নিয়েছে গেছে, এই মেশিনটা কিনে নিয়ে এসছি। আর এই আমার দোকানের ডিজেল গেছে, এই এখন ডিজেল দিয়ে সুন্দর করে বিকে এটা এদিকে চকচক করছে। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা ফিনিশিং এ কতটা সুন্দর চকচক লাগছে, এটা আলাদা লেভেলের লাগছে কিন্তু গাইজ। বিকি কাজ হাতের কাজ সুন্দর করে করবি, যেন বলে যে হ্যাঁ ঠিক আছে। তো কত সুন্দর লাগছে গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু। আর সবাই কিন্তু মনোযোগ দিয়ে কাজ করছে, এরা এখানে কাজ করছে, আর ওই অন্ধকারে গাইজ ওই শুভঙ্কর ওইখানে ধুচ্ছে, আর পিক ওখানে লাইট মেরে রাখছে। আর আমি গাইজ ভিডিও করছি প্লাস ওদের হেল্প করছি, বাট আমি গাইজ সবচেয়ে বেশি কাজ করছি আমার মতে। দোস্ত লালপরিরে জল দিয়ে একটু ভেজানো হলো, গাড়ির দিয়ে ধোয়া বেরোচ্ছে, কি তোমরা দেখতে পাচ্ছ? আশা করি ক্যামেরায় তাও বোঝা যাচ্ছে, উঁচু গাইজ হালকা বোঝা যাচ্ছে, গাড়িটা পুরো গাড়ির থেকে বেরোচ্ছে, লালপরির থেকে দেখো ধোয়া বেরোচ্ছে কি পরিমাণে গাইজ। পুরো ধোয়া কিনে নাকি স্মোক করছে, কিছু হচ্ছে না, গাড়ির থেকে বেরোচ্ছে, দেখো গাড়ির থেকে বেরোচ্ছে, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে গাড়ির থেকে ধোয়া বেরোচ্ছে। লালপরি থেকে এত পরিমাণে ধোয়া বেরোচ্ছে কল্পনা করতে পারবে না। এখন বাজে ঘড়িতে গাইজ 11টা বাজে যাচ্ছে প্রায়। তো আজকে আমাদের বিজনেসের লাস্ট কাজ হচ্ছে গাইজ এই যে স্কুটি। তুই তোর কথা কি বলতো, তোর এই দাঁড়া
তো গাইস, তো আজকে লাস্ট কাজ হচ্ছে আমাদের স্কুটি গাইস। তো এই স্কুটিটার আজকে লাস্ট ফাইনাল। এটা লাস্ট না, শোন মোটরটা তুলে দিবি, পাইপ ঘুরে দিবি। হ্যাঁ, ওটা তো আমি শুরুই করে দিছি। তো গাইজ আজকে আমাদের কাজের কিন্তু লাস্ট, এটাই লাস্ট গাইজ আজকে। তো আমরা গাড়ি ধরছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, সবাই বাড়িও যাবে, প্লাস ওইদিকে সব গোছাতে হবে। গোটানো কিন্তু শুরু করে দিয়েছি, আর লাস্টে সব কাজ শেষে হয়ে গেলে তিনজনে বসে গাইজ কত লাভ হলো কত লস হলো কি দেখে বিষয় সবই তোমরা জানতে পারবা। ফাইনালি দোস্ত আমাদের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, সব আর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সব গোছানো, দোকানপাটও গোছানো কমপ্লিট হয়ে গেছে। গাইস আমি এখন তোমাদের লাস্ট স্টেপে হিসাব করে দেখার, দোকানে আপাতত কেউ নেই, সব যে যার মতো চলে গেছে ড্রিঙ্ক করতে, এই করতে সেই করতে। গাইস তোমাদের বন্ধু ড্রিঙ্ক করে না, এক্সক্লুসিভ দাদা ড্রিঙ্ক করে না, তাই গাইস আমি আর কোথাও যেতে পারিনি, কারণ কালকে বিশ্বকর্মা পুজো, কালকে সবাই আশা করি ড্রিঙ্ক করবে। আজকের থেকে শুরু করে দিয়েছে বন্ধু টন্ধু সবাই, দাদা ভাই সবাই ড্রিঙ্ক করছে। তো গাইস আমি ড্রিঙ্ক করি না বলে সাইড হয়ে গেছি, কোনো ব্যাপার না গাইস, আমার বিজনেস অলওয়েজ আগে। তো আমি তোমাদের বলি যে আজকে কত ইনভেস্ট হলো, কত লাভ। ইনভেস্ট ছিল আমাদের 230 টাকা গাইস, আর আমরা গাড়ি ধুয়েছি হচ্ছে প্রপার হচ্ছে তোমার 7টা গাড়ি, 7টা গাড়ি ধুয়েছি গাইজ আমরা। সেখান থেকে আমাদের লাভ এসছে, লাভ মানে গাইজ আমাদের ইনকাম হয়েছে 400 টাকা। তাহলে 230 টাকা যদি আমাদের ইনভেস্ট হয় তাহলে 400 টাকা, মোট 170 টাকা গাইজ আজকে লাভ করা হয়েছে। আর কালকে গাইজ অর্ডার আছে 4 টাকা প্লাস আরো 2-3টে গাড়ি তোমার অর্ডার দেওয়া হচ্ছে সকালে, ওটা আলাদা হিসাব হবে, ওটা কালকে ব্লগে তোমরা দেখতে পারবে। এই ছিল আজকে আমাদের নতুন বিজনেসের নতুন লাভ। ফাইনালি দোস্ত ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে চলে এসেছি, দোকান বন্ধ করে দিয়েছি আমি, কারণ বাজে হচ্ছে 11:30 গাইস। তো আজকে ব্লগ ভিডিওটা গাইস এখানেই শেষ করছে। তো তোমরা তো সারাদিন দেখলে যে কি কি করলাম, কি দেখি কত ইনকাম হলো, কত লাভ হলো, নতুন বিজনেস থেকে কতগুলো গাড়ি ধুলাম, সবই গাইস তোমাদের জানিয়েছি, দেখিয়েছি কি কি করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস সেটা প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে, যারা ইউটিউবে দেখছো গাইস তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুকে দেখছো তাদের আরো অসংখ্য ধন্যবাদ গাইজ, যারা ফলো করে দেবো। আর ফেসবুকে আজকে গাইজ, আজকে একটা খুশির দিন, কিন্তু আমি এখনো বলিনি, বিকালবেলায় গাইজ আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, একটা আলাদা খুশি লাগে। ইয়েস, কিছু অ্যাচিভ করতে পেরেছি গাইজ আপাতত। তো দেখা যাক কি হয় আরো সামনে, তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো গাইজ। তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছে, ভালো থাকো সুস্থ থাকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ। কালকে ব্লগ ভিডিও, আর আমাদের দোকানে কালকে কিন্তু বিশ্বকর্মা পুজো গাইজ, বাবার দোকানে বিশ্বকর্মা পূজায়। আমার বাবার কিসের দোকান কি দেখি তোমরা কিন্তু কিচ্ছু জানো না গাইজ, আমি কালকে সব দেখাবো, রিভিল করবো কালকে গাইজ। কালকে দোকান বিশ্বকর্মা পুজো, সকাল সকাল উঠতে হবে, কাজ বাজার ছড়ে। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ। গুড নাইট, টাটা।